যদি আপনি কবুতর পালন করেন আর প্রতিদিন কবুতরকে ধান খাওয়াচ্ছেন ভেবে নিচ্ছেন আপনি খুব ভালো কাজ করছেন, তাহলে সাবধান। কারণ এই একটা ভুলেই আপনার প্রিয় কবুতর হতে পারে দুর্বল, অসুস্থ কিংবা বন্ধু হয়ে যেতে পারে ডিম পাড়া পর্যন্ত। আজকেই ভিডিওতে আমরা জানব শুধু ধান খাওয়ালে কবুতরের শরীরে কি হয়, কি ধরনের ক্ষতি হয়, আর কোন খাবার দিলে কবুতর সুস্থ ও প্রজননক্ষম থাকে। কবুতর হল এক শান্তিপ্রিয় এবং জনপ্রিয় পোষা পাখি। অনেকেই শখের বসে, আবার অনেকেই ব্যবসার উদ্দেশ্যে কবুতর পালন করেন। কিন্তু শুধু খাঁচা আর সময় দিলেই হবে না, কবুতরের যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক খাবার। আর এখানেই অনেকেই ভুল করে ফেলেন। তারা ভাবেন শুধু ধান দিলেই কবুতরের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। কারণ ধান তো সহজে পাওয়া যায়, দামও কম, আর কবুতর খেতেও পছন্দ করে। কিন্তু এই সহজ ভাবনার আড়ালে লুকিয়ে আছে অনেক বড় ক্ষতি। হ্যাঁ, ধান খাওয়ানোর কিছু উপকার আছে। ধানে কার্বোহাইড্রেট থাকে, যা কবুতরের শরীরে শক্তি যোগায়, বিশেষ করে ওড়ার সময় ও তাপমাত্রা নিয়ন্ত্রণে। ধান সহজে হজম হয়, কবুতর খেতে ভালোবাসে এবং খরচও কম। অনেক পালক তাই নিয়মিত ধান দেন। কিন্তু জানেন, শুধুমাত্র ধান খাওয়ালে কবুতরের শরীর থেকে শুরু করে প্রজনন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়? ধান খাওয়ালে কবুতর পর্যাপ্ত প্রোটিন পায় না। অথচ প্রোটিন ছাড়া কবুতরের শরীরে পালক গজায় না ঠিকমতো, ডিম পাড়তে সমস্যা হয় এবং বাচ্চা বড় করাও কষ্টকর হয়। শুধু তাই নয়, ধানে প্রয়োজনীয় ভিটামিন যেমন ভিটামিন এ, ডি, ই কিংবা ক্যালসিয়াম থাকে না বললেই চলে। ফলে কবুতরের হাড় দুর্বল হয়ে যায়, ডিমের খোলস পাতলা হয়, এমনকি ডিম ফুটেই না। অনেক সময় দেখা যায় কবুতর একটানা ডিম দেওয়া বন্ধ করে দেয়। শুধু তাই নয়, একঘেয়ে ধান খেতে খেতে কবুতরের খাওয়ার আগ্রহ কমে যায়, হজমেও সমস্যা হতে পারে। বিশেষ করে পুরনো বা ভেজা ধান দিলে কবুতরের পেট ফুলে যায়, ডায়রিয়া হয় কিংবা ফুড পয়জনিংও হতে পারে। তাহলে কি করবেন? সঠিক খাবার তালিকা তৈরি করুন। ধানের সঙ্গে কিছু পরিমাণ গম, ভুট্টা, সরিষা বা বাজরা এবং ভাঙা মসুর বা ছোলা মেশান। এতে কবুতর পাবে প্রোটিন, মিনারেল ও ভিটামিনের ভারসাম্য। সঙ্গে ক্যালসিয়াম পাউডার, মাটি বা গ্রিট দিন হজমের জন্য। চাইলে মাঝে মাঝে সেদ্ধ কাঁচা হলুদ বা রসুনও দিতে পারেন, যেটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এভাবেই আপনি ধীরে ধীরে কবুতরের শরীর গঠন, ডিম পাড়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন। অনেক অভিজ্ঞ কবুতর পালনকারী বলেছেন, তারা একসময় শুধু ধান খাওয়াতেন। তখন কবুতরের ওজন কমে যেত, পালক ঝরে পড়ত, আর ডিম দেওয়া হতো অনিয়মিত। কিন্তু যখন তারা খাবারে বৈচিত্র্য এনেছেন, তখন কবুতর সুস্থ হয়েছে, পালক ঘন হয়েছে এবং ডিম আসা নিয়মিত হয়েছে। এমনকি বাচ্চাও ঠিকভাবে বেড়ে উঠেছে। তাই বন্ধুরা, কবুতর পালন শুধু ভালোবাসা নয়, এটা একটি বিজ্ঞান। যদি আপনি লাভ করতে চান, তাহলে শুধু ধান নয়, দিন সুষম খাবার। তাহলেই আপনার কবুতর থাকবে সুস্থ, সুন্দর এবং আপনিও হবেন একজন সফল পালনকারী। এই ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।